গরু ভার্সেস মুরগি, আমার তো গরুর মাংস পছন্দ। আর আপনার? মুরগির মাংস হচ্ছে সুতি কাপড়ের মতো, রান্না করলে পুরো চুপসে তেনা তেনা হয়ে যায়, একদমই রক্তপোষা খাওয়া যায় না। গরুর মাংস 1 কেজি রান্না করলে মোটামুটি খুব পুষায় টুষায় কিন্তু খাওয়া যায়। আর রান্না বান্নার ঝামেলা কিন্তু একদমই কম, সুন্দর করে যে কাইটে বেছে দিচ্ছে, শুধু সুন্দর করে ধুয়ে হাতে মাখায় রান্না বসায় দিলেই কিন্তু হয়ে গেল। তো কয়েকদিন ধরে মাংস ছিল না, তাই মাংস কেনার জন্য বাজারে গেছিলাম। মানে মাংসের দোকানে মাংস কিনে নিয়ে এসে সবজি কিনবো। এখন মিষ্টি কুমড়া দেখলে আমার আবার কিনতে মন চায়, কারণ আমার মেয়ে চিংড়ি মাছ দিয়ে যে কোনো কিছু রান্না করলে কিন্তু খায়। তো মিষ্টি কুমড়াটা একটু মিষ্টি মিষ্টি সবজি, আর এটা খুব সে টেস্ট, মানে খুব মজা করে সে খায়। এই জন্য হচ্ছে মিষ্টি কুমড়াটা কিনলাম। আর গরুর মাংসগুলো কিনে এসে আজকে রান্না করবো না, প্যাকেট করে রেখে দেবো। তো এই যে প্রতিদিনই ভাবি যে যাবো যাবো করে যাওয়া হয় না, গরম, তারপর আবার স্কুল থেকে আসতে দেরি হয়ে যায় কোনো কোনো দিন। মাংসের যে মাংসগুলো কিনবো, মানে আমি চুটের মাংস সবসময় কিনি, এই মাংসগুলো দেখা যায় যে পাওয়া যায় না। সকাল সকালে গেলেও সুটের মাংসটা পাওয়া যায়। আগের দিন বলে রেখে আসছিলাম দেখে আমার জন্য এই সুটের মাংসটা রেখে দিয়েছিলাম। তারপরে যাই যে কিনে নিয়ে এসে প্যাকেট করে করে রেখে দিলাম। তো হাতে একটা একটা করে নেওয়ার কারণটা হচ্ছে, মানে একসাথে ভাগ করে রাখলে তাহলে কিন্তু দেখা যায় হাড্ডি, একদিক দেখা যায় যে কোনোটার মধ্যে হাড্ডি বেশি পড়ে গেছে বা তেল আলা মাংস বেশি পড়ে গেছে, অন্যটাই কম পড়ছে, তার কারণে হাত দিয়ে দিয়ে করলাম। আর এদিকে ফ্রিজটাও মুছে নিচ্ছি লেবু পানি দিয়ে, একটু গরম পানি দিয়ে। যেহেতু নতুন ফ্রিজ, সবসময় কিন্তু এরকম লেবু পানি গরম পানি দিয়ে হালকা মুছার পরে তারপরে একটু শুকাই নিয়ে পাওয়ার দিতে হয়। যদিও ফ্রিজটা আনার পরে কিন্তু সাথে সাথে কখনোই পাওয়ার দিয়ে দিবেন না, মিনিমাম 8 থেকে 12 ঘন্টা রেস্টে রেখে তারপরে পাওয়ার দিবেন। তো আমি সেমভাবে এটা এভাবে করে করলাম। ফ্রিজটা দেখে শুকাইতে দিয়ে আসছি, ফ্যানের বাতাস ফেলে দিয়ে তারপরে পাওয়ার পাওয়ার দেওয়ার পরে হচ্ছে ফ্রিজে জিনিসপত্র ঢুকাবো। এদিকে মিষ্টি কুমড়াগুলো কাটে নিয়েছি, চিংড়ি মাছ বাইছে নিয়ে এক চুলায় মিষ্টি কুমড়া ভাজতে দিয়ে দিছি। আর এই যে মিষ্টি কুমড়া ভাজা হয়ে গেছে, অন্যদিকে কিন্তু মাছগুলো আগের থেকে কাটে রাখছিলাম, সেগুলো আবার এই ভাজাভুজির মধ্যে দিয়েই ভালো করে একটু ধুয়ে টুয়ে নিলাম। তো মাছগুলো ধুয়ে পুরো চকচকা করে নিছি। আর এখন হচ্ছে রান্না করবো টাটকিনি মাছ। তো মেয়ে যেহেতু চিংড়ি মাছ পছন্দ করে, তো যে কোনো ভাজি ভুজির মধ্যে চিংড়ি মাছটা দিলে সে খুব মজা করে খায় দেখেই এই ভাজিটা আজকে করলাম। না হলে ভাবছিলাম যে আজকে একটা তরকারি রান্না করব। তো যেহেতু কাজের আজকে প্রেশারটাও একটু বেশি ছিল, বাজার টাজার করে আসছি, বাসায় এসে ফ্রিজ মুছছি, ডিপ ফ্রিজ আর একটা ছিল ওইটা পরিষ্কার করছি, আরও অনেক কাজকর্ম করছি সেগুলো। আর মাছ কাটতে তো অনেকটাই সময় লেগে গেছে, যার জন্য ভাবছিলাম যে বেশি রান্না বান্না আজকে করবো না, শুধুমাত্র একটাই তরকারি রান্না করবো। কিন্তু মেয়ে তো কাঁটাওয়ালা মাছ খাবে না, যার কারণে ওর জন্য একটু ভাজি করলাম। আর আমার কাছে তো টাটকিনি মাছটা খুবই পছন্দের, মিষ্টি মিষ্টি মাছ। আর এই গরমের সময় কিন্তু এদের ঝিঙায় লাউ, এটা কিন্তু ঠান্ডা তরকারি, পেটটাও ঠান্ডা থাকে, এই জন্য এটাই রান্না করলাম। আর টাটকিনি মাছটা আমার খুবই পছন্দের, কিন্তু ছোটো ছোটো কাঁটা থাকার কারণে দেখা গেছে যে মেয়ে খাইতেই যায় না। তো এই যে তরকারিটা কষাই নিয়ে মাছটা কিন্তু এর মধ্যে দিয়ে হালকা একটু কষায় ঝোলটা দিয়ে দিব, কারণ বেশি কষালে কিন্তু মাছটা ভেঙে যাবে, পেটটা আওলাই যাবে। আর সবসময় ছোটো জাতীয় মাছ বেশি কষাইতে হয় না, তাহলে কিন্তু ঝোলের টেস্টটা, মাছের টেস্টটা ভালো থাকে, ভালো লাগে খেতে। তো আমার দাদিমাকে এরকম রান্না করতে দেখতাম, আমিও সেমভাবেই রান্না করি। তাই আজকে ছিল এই হালকা পাতলা রান্না এবং সাথে অনেক অনেক কাজকর্ম। তো আজকে ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন।